যে বেকার আছে তার কাজ দেওয়ার দায়িত্ব আমার, যে না খায় আছে তাকে খাওয়ার দেওয়ার দায়িত্ব আমার, যার উপর জুলুম হবে জুলুম থেকে দেওয়ার দায়িত্ব আমার, যে অন্যায়ভাবে নির্যাতিত হচ্ছে সেই নির্যাতন ঠেকানোর দায়িত্ব আমার। আমি বিশ্বাস করি শফিকুর রহমান কিরণের কর্মীরা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান তারেক রহমানের কর্মীরা এখন থেকে আর কোনো অন্যায় করতে পারে না। 17 বছর আমরা যা শিক্ষা গ্রহণ করেছি, আমরা দেশকে ভালোবেসে কাজ করে যাব, দেশের জন্য কাজ করে যাব, যেখানে দল কোনোভাবেই মাথা নত করতে না হয়, যেখানে কোন অবস্থাতে যেন আঙ্গুল দিয়ে দেখায় নাই যে বিএনপির ছেলেরা এই অন্যায় করছে। আমি বিশ্বাস করি যে কষ্ট আপনারা করেছেন সেই কষ্টের ফসল বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে। আমরা আমাদের এই রায়, মানুষের রায় আমাদের ধরে রাখতে হবে। মানুষ যেন আমাদের কাছ থেকে মুখ ফিরিয়ে না নেয়, এমন কাজ করা যাবে না। দয়া করে নিয়ম নীতি মেনে চলবেন। শফিকুর রহমান কিরণকে 24 ঘন্টা পাবেন। নিয়ম নীতির বাইরে গিয়ে চলবেন, 1 ঘন্টা কেন 5 বছরে কিরণকে পাবেন না। যারা অন্যায়ের সাথে হাত মিলাবেন তারা আমাকে পাবেন না, যারা ন্যায়ের সাথে হাত মিলাবেন কিরণকে তারা পাবেন। আজকে থেকে কোন অন্যায়, কোন ওয়ার্ডে কোন মহিলা, কোন পুরুষ, কোন জমির দখলদার যদি কেউ করার স্বপ্ন করে থাকেন, এই দুঃস্বপ্ন, কোন অন্যায় করা যাবে না, কোন অন্যায় করা যাবে না। বিচার করে ঘুষ খাওয়া যাবে না। বিচার আপনার কাজ না, বিচার হলে ইউনিয়ন পরিষদের থানা কোর্ট দেখবে। আপনারা বিচার করতে গিয়ে এক পক্ষ জিতবে, আরেক পক্ষ ঠকবে। সেই জিতার লোক বলবে আমি টাকা দিয়ে তাকে ম্যানেজ করেছি, আর যে ঠকেছে সে বলবে টাকা খেয়ে ম্যানেজ করেছে। অতএব বিচার করা আপনার কাজ না, কারো জায়গা দখল করে দেওয়া আপনার কাজ না। থানা কোর্ট আছে, তারা দেখবে। আপনারা সবাই এই নিয়ম মেনে যে চলবেন, আমি মনে করি সে বিএনপির কর্মী। যে এই নিয়ম মেনে চলবেন না, তার বিপদে শফিকুর রহমান কিরণ এবং বিএনপিকে পাবেন না।